আপনি কি এখনো কোনো মজিজার অপেক্ষায় বসে আছেন? আপনারও কি মনে হয় যে কোথাও থেকে কোনো গায়েবী সাহায্য আসুক আর আপনার জীবন এক মুহূর্তে বদলে যাক? দাঁড়ান, যদি আপনি এই ভিডিও দেখছেন না, তো এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। উপরওয়ালা আপনাকে এই ভিডিও দেখিয়েছেন যেন তিনি আপনাকে কিছু বলতে চান। আজ আমি আপনাকে ওই কথা বলবো যা আপনাকে হয়তো কেউ বলেনি। আমরা সবাই মজিজার তো অপেক্ষা করি, কিন্তু না জেনে নিজেই তাদের রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়। যদি আপনি সত্যিই চান যে আপনার জীবনে ওই মজিজা হয়ে যাক, যেটার আপনি রাতগুলোতে কেঁদে কেঁদে দোয়া করেন, তো এই ভিডিও শুধুমাত্র আপনার জন্য। এটা কি শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজ আমরা শুধুমাত্র কথা বলবো না, বরং এই অস্বস্তির কথা বলবো যা আপনাকে ভিতরে ভিতরে খেয়ে ফেলছে। আমাদের সবার সবচেয়ে বড় সমস্যা কি? আমরা দোয়া তো করি, কিন্তু আমাদের মন সন্দেহে ভরা থাকে। জানো না যে কি, আমার তো ভাগ্যই খারাপ। কত বছর থেকে চাচ্ছি, এখনো তো কিছুই হলো না। ভাই, এই যে আপনি সারাদিন নিজের মাথায় যদি কিন্তু যুদ্ধ করেন না, এটাই সেই কালো দেয়াল যা আপনার আর আপনার মজিজার মাঝে দাঁড়িয়ে আছে। আমরা মুখ থেকে তো বলি আমার আল্লাহর ওপরে বিশ্বাস আছে, কিন্তু আমাদের মস্তিষ্ক সারাদিন ভাবনায় ভার হয়ে থাকে। আপনি নিজে ভাবুন, যদি আপনি সারাদিন এটাই ভাবেন যে কাজ হবে না, মজিজা হবে না, তো আপনি আল্লাহর তাওয়াক্কুলে কমতি করছেন। আর যখন বিশ্বাসে ভেজাল এসে যায় না, তো মজিজা তার রাস্তায় বদলে নেয়। মানুষ আমাকে বলে আমি কি করব? খারাপ খেয়ালগুলো পিছুই ছাড়ে না। আমরা চেষ্টা তো অনেক করি যে ভালো ভাবব, কিন্তু যখনই একা বসি, হাজারো ভার আর ওয়াসওয়াসা ঘিরে নেয়। এমন মনে হয় যেন মাথায় কোনো শোরগোল হচ্ছে। মনে রাখুন, আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট নয়, কিন্তু আপনার এই খারাপ ভাবনা আপনাকে আল্লাহর থেকে দূরে করে দিচ্ছে। আপনি সারাদিন আপনার চিন্তাগুলোকে গুনতে থাকেন, কখনো আপনার নিয়ামতগুলোকে গণেননি। মজিজা তাদের সাথে হয় না যারা হাতে হাত রেখে শুধুমাত্র কাঁদে। মজিজা তাদের সাথে হয় যারা এই হতাশার অন্ধকারেও তার রবের ওপরে এমন ভরসা রাখে যে দুনিয়া অবাক হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন এটাই যে ওই খারাপ চিন্তার থেকে বের হব কিভাবে? কোন সেই উপায় আছে যা আপনার মনকে শান্তি দিয়ে দিবে আর মজিজার রাস্তা সাফ করে দিবে? এটার একটা খুব সুন্দর, সাধারণ আর পাওয়ারফুল সমাধান আছে যা আপনার জীবনের মোড় বদলে দিবে। কথা বলি ওই আসল সমাধানের, যা আপনার জীবন থেকে এই অশুভ খারাপ ধারণা গোড়া থেকে উপড়ে ফেলবে। দেখো ভাই, আমরা মানুষ, আমরা যতটাই বলি যে ভালো ভাবো, মজবুত থাকো, আমাদের মস্তিষ্ক একটা এমন মেশিন যা সবসময় কিছু না কিছু ভাবতেই থাকে। আর সত্য তো এটাই, যখন আমরা চিন্তিত থাকি না, তো মস্তিষ্কে শুধুমাত্র খারাপ ধারণায় তৈরি হয়। আপনি লাখ চেষ্টা করে নিন ওই ওয়াসওয়াসা, ওই ভয়ের যে যদি এটা না হয় তো কি হবে, অথবা আমার দোয়া যেন শোনা হচ্ছে না, এইসব সাপ হয়ে আপনার শান্তিকে কামড়াতে লাগে। তো এটার চিকিৎসা কোনো লম্বা চড়া উপায় নয়। এখানে জিকিরের মানে তাসবিহ পড়া নয়, বরং নিজের মস্তিষ্ককে একটা অন্য ডিউটিতে লাগিয়ে দেয়া। আপনি নিজে ভাবুন, যখন আপনার মস্তিষ্ক সারাদিন শুধু তার চিন্তাগুলোর ব্যাপারে ভাবছে, তো এটা একটা খালি ঘরের মতো যেটাতে অন্ধকার ভরা হচ্ছে। এখন এই অন্ধকারকে দূর করার উপায় এটা নয় যে আপনি শুধু এটাকে দেখতে থাকেন আর কাঁদতে থাকেন, বরং এটার উপায় এটা যে এই ঘরে এতটা আলো ভরে দিন যেন অন্ধকারের জায়গায় না থাকে। যখন আপনি সকালে চোখ খোলেন, সেখান থেকে একটা যুদ্ধ শুরু হয়। আপনি বিছানা থেকে ওঠার আগেই শয়তান অথবা আপনার নফস আপনার কানে বলে যে আজও ওই কঠিন দিন আসছে, আজও কিছুই বদলাবে না। শুধু এই সময়েই আপনার এই ভাবনা বন্ধ করতে হবে। সকাল থেকে শুরু করে রাত হওয়া পর্যন্ত আপনাকে আপনার জবানকে কোনো না কোনো জিকিরে মগ্ন রাখতে হবে। হোক সেটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ। এটার লাভ কি হয় জানেন? যখন আপনার জবান বারবার আল্লাহর নাম নেয়, তো আপনার নফস খারাপ চিন্তার জন্য প্রস্তুত থাকে না। এটা একটা বৈজ্ঞানিক বাস্তবতা যে মনুষ্য মস্তিষ্ক একটা সময় দুইটি মজিজা জিনিসে পুরোপুরি মনোযোগ দিতে পারে না। হয় সেটা আল্লাহর কুদরতের ব্যাপারে ভাববে, অথবা সে তার ধ্বংসের ব্যাপারে ভাববে।
যখন আপনি বারবার জিকির করেন, তো আস্তে আস্তে সেই খারাপ ভাবনার তুফান ছিল সেটা ভাঙতে লাগে। আপনার ভেতরে একটা এমন শান্তি আসতে লাগে যা কথায় প্রকাশ করা যায় না। আর সবচেয়ে বড় কথা, যখন আল্লাহ দেখেন যে আমার বান্দা তার এত বড় চিন্তার পরেও, তার চোখের সামনে এই পাহাড়সম দুঃখের পরও আমার নাম নিচ্ছে আর আমার উপরে ভরসা করছে, তো আল্লাহর তার বান্দার এই স্টাইল অনেক পছন্দ করেন। আল্লাহ বলেন যে আমার বান্দা, আমার ওপরে তোমার ধারণা রাখো যেমনটা সে চায়। যদি আপনার ধারণা এটা হয় যে আল্লাহ মজিজা করবেন, তো তিনি অবশ্যই করবেন, কিন্তু এই ধারণা তখনই পাকা হবে যখন আপনি সারাদিন আপনার রবকে স্মরণ করবেন। জিকির করাতে শুধু সওয়াব পাওয়া যায় না, বরং জিকির করাতে আল্লাহর রহমত আপনার এতটা নিকটে এসে যায় যে আপনার অনুভব হতে লাগে যে আপনি একা নন। সেই যে ভয় ছিল আপনার কি হবে, এটা সেই বিশ্বাস বদলে যায় যে আমার রব আছে না, সামলে নিবেন। যখন আপনি খারাপ ভাবনা না করে আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকবেন, তো আল্লাহর রহমত জোশে চলে আসে। আপনার এমন অনুভব হয় যে কোনো বোঝা ছিল যা কাঁধ থেকে সরে গেছে। আপনার দোয়াগুলোতে ওই অস্থিরতা আর ওই বিশ্বাস এসে যাবে যা পাহাড়গুলোকেও সরাতে পারবে। মানুষ আপনাকে দেখে অবাক হবে যে এতটা সমস্যার পরেও আপনার চেহারাতে এই শান্তি কোথায় থেকে আসলো। এই শান্তি এই কথার নিশানি যে আপনার মজিজা এখন আপনার থেকে দূরে নয়। আল্লাহ তাআলার রহমত এখন নিকটে আসতে চলেছে। আর সেই সময় এখন নিকটে যখন আপনি আপনার ওই মনের পছন্দ মতো চা পেয়ে যাবেন, যা পাওয়ার জন্য আপনি বছর ধরে অপেক্ষা করছিলেন। শুধু তোমার ভাবনাকে তার জিকিরে মশগুল রাখো, আর তারপর দেখো বন্ধ দরজা কিভাবে খোলে। একটু থেমে তোমার মনের ওপরে হাত রেখে ভাবো যে ওই রব যিনি আপনাকে না চাইতেই এই জীবন দিয়েছেন, যিনি আপনাকে না চাইতেই এই শ্বাস দিয়েছেন, তিনি কি এই বিপদে আপনাকে একা ছেড়ে দিবেন? একদম নয়। কোরআন পাকে আল্লাহ তাআলা একটা এমন কথা বলেছেন যা হতাশ থেকে হতাশ বান্দার মনেও আশার আলো জ্বালিয়ে দিবে। আল্লাহ বলেন, আল্লাহর রহমত হতে কখনো নিরাশ হয়ো না। এটা কোনো সাধারণ কথা নয়, এটা দুনিয়ার মালিকের আপনার কাছে ওয়াদা। যখন তিনি বলছেন যে হতাশ হয়ো না, তো এর মানে হলো তার কাছে আপনার প্রতিটা সমস্যার সমাধান মজুদ আছে। শুধু তিনি আপনার সমস্যার পরীক্ষা নিচ্ছেন। আপনার জীবনে এই যে অন্ধকার ছেয়ে আছে না, এটা এই জন্য নয় যে আল্লাহ আপনাকে আযাব দিচ্ছেন, বরং এটা এই জন্য যেন আপনি সেই অন্ধকারে তাকে ডাকেন আর তিনি আপনাকে ওই আলো দেখাবেন যা আপনি আগে থেকে কখনোই দেখেননি। ব্যাস এখন হাসুন, কেননা আপনার আল্লাহ আপনার সাথে আছেন। সেই মজেজা যেটার আপনি অপেক্ষা করছেন সেটা এখন আপনার ধারণার চেয়েও নিকটে। আপনার জবানে জিকির রাখুন, আপনার মনকে সাফ রাখুন আর আল্লাহর রহমতের ঝলক দেখুন। যদি এই ভিডিও আপনার মনকে একটু শান্তি দিয়েছে, তো এটাকে ওই মানুষদের সাথে অবশ্যই শেয়ার করুন যারা জীবনের থেকে হতাশ হয়ে গেছেন। কে জানে আপনার এক শেয়ার কারো ভাঙা হৃদয়কে সান্ত্বনা দিবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।